আরেকটা প্রশ্ন করেছেন, যে প্রশ্ন আমাদের সচরাচর সবসময় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, আকিকার গোশত কি ছেলের মেয়ের বাবা মা খেতে পারবে? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিভিন্ন সময় আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করে থাকেন, সেগুলো উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন মাধ্যমে আপনারা আপনাদের অজানা বিষয়গুলো আমাদের জানার জন্য বিভিন্নভাবে আমাদেরকে জানান, সেগুলো আমরা জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করছেন, আইডির নাম হচ্ছে IM পাগলা। এই আইডি থেকে এক ভাই প্রশ্ন করছেন, আচ্ছা হুজুরের কাছে আমার প্রশ্ন, সেটা হলো আকিকা ছেলে বাচ্চা হলে আকিকা কয়টা, আর কন্যা সন্তান হলে আকিকা হলে কয়টা? আরেকটা প্রশ্ন হলো যে আকিকার গোশত কি ছেলে বাবা মা খেতে পারবে? আমি প্রশ্নটা বুঝতে পারছি। ভাই বলেছেন যে ছেলের সন্তান হলে কয়টা পশু দ্বারা আকিকা করতে হবে, এটা হয়তো উনি বুঝাতে চাইছেন। আর মেয়ের সন্তান হলে কয়টা পশু দ্বারা আকিকা করতে হবে। যে ভাই, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা হাদিস থেকে এবং সাহাবা একরাম থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারি, আপনার যদি ছেলের সন্তান হয় সেক্ষেত্রে আপনি সামর্থ্যবান হলে আপনার জন্য 2টি বকরি দিয়ে আকিকা করা এটা উত্তম। আর যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি একটি বকরি দিয়েই, একটি ছাগল দিয়েই আকিকা করতে পারেন, সমস্যা নেই। আর মেয়ের সন্তান হলে তাদের জন্য একটি যথেষ্ট। আর এই ক্ষেত্রে গিয়ে যদি আপনার পশু এটা হলো আপনার যদি গরু দিয়ে আপনি আকিকা করতে চান, সেই ক্ষেত্রে এক গরুর মধ্যে কুরবানির মতো 60 জনের আকিকা এক গরু দ্বারা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আরেকটা প্রশ্ন করেছেন, যে প্রশ্ন আমাদের সচরাচর সবসময় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই, আকিকার গোশত কি ছেলের মেয়ের বাবা মা খেতে পারবে? আমি আবার বলতেছি, আকিকার গোশত যার নামে আকিকা দেওয়া হয় তার বাবা মা খেতে পারবে কি না? এর স্পষ্ট উত্তর হচ্ছে অবশ্যই সে খেতে পারবে, তার বাবা মা অবশ্যই খেতে পারবে, এর মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। ধন্যবাদ।